পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আমরা যেন সবার ফ্যামিলিকে নিয়ে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারি। এখানে আমি কয়েক পিস চিকেন নিয়ে নিয়েছি। এরপর ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। 1 চামচের মতো আদা এবং 4 টুকরো লেবু রস দিয়ে ভালো করে হাত দিয়ে মিক্স করে ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিব। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে আলটা ঘি 2 চামচের মতো দিয়ে দিব। কিছু সয়াবিন তেল দিয়ে দিব। প্রথমে চিকেনগুলি ভেজে নিব। বেশি কড়া ভাজবো না, মিডিয়ামভাবে ভেজে নেব। আসলে রান্না তো সবাই করতে পারে, এক একজনের রান্নার হাতের স্বাদ এক এক রকম হয়। চিকেনগুলি ভাজা হয়ে গেছে, এরপর নামিয়ে নিব। এরপর চিকেনের জন্য যে মশলাগুলি, প্রথমে কয়েক কোয়া রসুন, কাঁচামরিচ, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, বাদাম কিশমিশ, 2 টেবিল চামচের বেশি টক দই দিয়ে দিব। অল্প কিছু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। চুলে আরেকটি ফ্রাই প্যান বসিয়ে আবারও কিছু ঘি দিয়ে দিব। তেজপাতা, দারচিনি, স্টার মশলা, জয়ফল, লং দিয়ে দিব। কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিব। হালকা একটু ভেজে নিব। এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করা মশলাগুলি দিয়ে দিব। হালকা করে নেড়ে চেড়ে ভালো করে মশলাগুলি কষিয়ে নেব। লবণ দিয়ে দিব, জিরা ধনিয়া দিব, মরিচ গুঁড়া দিব, কাশ্মীরি মরিচ দিব। ভালো করে মশলা কষানো হলে ভাজা চিকেনগুলি দিয়ে দিব। হালকা করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আবারও ঢাকনা তুলে নেড়েচেড়ে নিব। এরপর এখানে আমি 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিব। অল্প কিছু পানি দিয়ে দিব। অল্প কিছু বেরেস্তা দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আগুনে কিছুক্ষণ রান্না করে নিব। অফ ক্যামেরায় অল্প একটু কালার করেছি, যেহেতু ঈদ উল ফিতর বলে কথা, একটু রং না দিলে কি হয়। 2-1টা কাঁচামরিচ দিয়ে দিব। কিছু ধনেপাতা দিব। ধনেপাতাটা আমার খুবই ভালো লাগে, তাই দিয়েছি, আপনারা নাও দিতে পারেন। আবারও কিছু বেরেস্তা দিয়ে উপরে কিছু ঘি দিয়ে নামিয়ে নিব। যদি আমার চিকেন রোস্ট ভালো লেগে থাকে, আশা করি সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সবাই যেন ফুল ফ্যামিলি নিয়ে সুস্থভাবে ভালোভাবে ঈদ পালন করতে পারেন। সবাইকে আবারও ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।